আমাদের খামারের ছোট মাঝারি বড় 200 থেকে 500 কেজির যতগুলা গরু আছে সব গরু একদম 550। হাটের যে স্ট্রাগলটা ওটা আমরা নিচ্ছি তাদের জন্য। তারা যেটা বলছে এটা পুরোটা অনেস্টি। 700 কেজির গরু 5 লাখ টাকা দাম চাইছি, খুব একটা বেশি চাইনি আসলে। 550 টাকা করে হলে কত টাকা হচ্ছে গরুটার দাম? 2,20,000 একটু কম বেশি হবে। চমৎকার গাজর, খালি নেবেন আর খাবেন। 1,80,000। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কোন খামারে কেমন গরু আছে, কিভাবে লালন পালন করছে, কেমন প্রস্তুত হয়েছে, এটা দেখার জন্য আমরা ছুটছি শহর, গ্রাম, নগর, বন্দর, চলছি তো চলছি, ঘুরছি তো ঘুরছি। আজকে আমরা চলে এসেছি AR এগ্রো অ্যান্ড ডেইরিজ, অর্থাৎ এই খামারটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই খামারটির অবস্থান আকরাইন বাজার, সাভার, ঢাকাতে। অবশ্য এখানে এই এলাকা বাগনিবাড়ি নামেও পরিচিত। এই আকরাইন বাগনিবাড়িতে এসে আপনারা এই খামারটি দেখতে পারবেন। কেমন গরু উনি তৈরি করেছেন, সুঠাম দেহের নাকি মাঝারি, সব দেখাবো ইনশাল্লাহ। আসুন। কি কালেকশন, মন ভরে যাচ্ছে। আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? 26 কোরবানির জন্য আপনাদের কেমন প্রস্তুতি একটু দেখতে এলাম। অবশ্যই, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। তো বলেন, এই যে এখানে তো সারি সারি গরু দেখছি ভাই, জি। এটা কি? কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল দেখলাম। আরেকটা এই যে, আপনি বলেন ভাই, কি আসলে আপনার কাছে কি মনে হয়? না এটাও আপেল আপেল আপেল, আপেল আপেল। আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমে ঢুকে একটু ভালো লাগলো যে ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু গরু আছে। একটু বলবেন এই গরুগুলোর ওয়েট কেমন কি হয়েছে? 450 প্লাস, 450 মানে 500 প্লাস চলে যাবে ঈদ পর্যন্ত আশা করি আমরা। সবগুলোই তো শাহিওয়াল। সবগুলি শাহিয়াল, একটা ক্রস আছে, মানে মিক্স আছে, এরকম কিছু আছে, একটা শাহিয়াল একটা ক্রস। আপনার খামারে মানে কোন কোন জাতের গরু রেখেছেন? আমার কাছে আছে হলো শাহিয়াল আছে, হ্যাঁ। দেশাল আছে যেটা একদম পিওর দেশাল। হ্যাঁ, আচ্ছা। মোটামুটি কত থেকে কত কেজির মধ্যে আছে গরুগুলো? 170 থেকে 700 পর্যন্ত। বাহ, 170 থেকে 700 পর্যন্ত। সব মিলিয়ে কত সংখ্যক গরু প্রস্তুত করেছেন কুরবানির জন্য? 70টা। 70টা। একটু শেড ঘুরি নাকি? অবশ্যই হ্যাঁ? অবশ্যই, আসেন আসেন আসেন, একটু আসেন। সেটা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। ভাই এইটা এটা একটা, কি ভাই? এইটা একটা হলো আপনার গিরের সাথে শাহিয়াল ক্রস। বাহ, মাথাটা গিরের পাইছে, হ্যাঁ। আর হলো নাভি লত্তি শাহিয়ালের পাইছে। কেমন ওজন, কেমন কি এটার হয়েছে? ওজন হলো আপনার 500 প্লাস আছে। পুরো হাইটটা দেখছেন, গরু হাইটটা হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখার মতো। দেখার মতো গরু। সুন্দর লাল লাল শাহিওয়াল। লাল শাহিয়াল আছে লাল আপনার। শাহিওয়াল। এটা যেমন দেশাল, ও, দেশাল। এই একটু যে, দাঁড়াতে চাই। হ্যাঁ, বাহ, শাহিওয়াল ও শাহিওয়াল পাকড়া। পাকড়া। ওর মধ্যে একটা পাকিস্তানি গেটআপ আছে। আচ্ছা। ও কিন্তু হাইটে বেশি বড় না। হ্যাঁ। না আমার গরু, আমি বলতেছি হাইটে বেশি বড় না, কিন্তু ওরা যদি আপনি ছেড়ে দেই হ্যাঁ। দেখবেন যে ওই যে গুত্তুম 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 করতেছে এরকম। তো এর ওজনটা কেমন কি হয়? এর ওজন হলো 370 কেজি আছে এখন। ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত 400 প্লাস যাবে আশা করি, হোপফুলি। আচ্ছা আচ্ছা। এই যে এটাও তো একটু লাল পাকড়া। এইটাও পাকড়া, এটার একটা হিস্টোরি আছে। কিরকম? ওরে ওরে আমি কিনছিলাম হলো আমার কুরবানির জন্য। আচ্ছা তো তারপর ওরে যখন আমি কিনছি, ও কেনার পর আমার হাত ভেঙে ফেলছিল এই আঙ্গুল। আচ্ছা। ওর নাম হলো ব্রেকার। ও কেনার পরে গাড়ি থেকে নেমে আমি ও ছুটে গেছে, তো আমার লেবার ছেড়ে দিয়েছে, তো আমি ধরতে গেছি। হ্যাঁ। ও সামহাও ও প্রেসার করছে, আমিও হাত দিয়ে থাবা মারছি, তো আমার এই 2 আঙ্গুল ভেঙে গেছে। আমার এই 2 আঙ্গুল দেখেন বাঁকা, এই যেটা বাঁকা। হায়। তো তারপর থেকে হলো আমার বড় ভাই বলছে যে এটা কুরবানি দিও না, যেহেতু একটা মনে একটাই থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা। এখন তাহলে এটার বিষয় সিদ্ধান্ত কি? এটা ইনশাল্লাহ বিক্রি করে দিব। আমার কুরবানি করে আরেকটা করার শেষ, আমি আরেকটা নিয়ে ফেলছি, আরেকটা ব্রেকার। ব্রেকার। ওর নাম হলো ব্রেকার। ব্রেকার সার্কিট ব্রেকার। না না না, ওর নাম ব্রেকার ভাই। আচ্ছা, পাশে শান্ত আরেকটা শান্ত, নাকি? শান্ত। ও খুবই খুবই ভালো এটা গরু। কি ও খুবই- দেশাল? এটা দেশালের মধ্যে একটু ক্রস আছে, বাট দেশালের পার্সেন্টেজটাই বেশি। বেশি। খামারে এসেছে, একটু ঘুরে ঘুরে না দেখলে তো হয় না। অবশ্যই। বাহ, মাশাআল্লাহ। এ ভাই, এটা মাথার গঠন তো অন্যরকম। জি ভাই, এটার হলো হ্যাঁ। কেউ মুন্ডি বলে, হ্যাঁ। কেউ ফ্লেকবি বলে, হ্যাঁ। এক একজন এক একটা বলে। কিন্তু আমার কাছে অনেক পছন্দের গরু এটা, পছন্দের না? অনেক পছন্দের গরু। এর বয়স কেমন? ও এখনো দাঁত হয় নাই, দাঁত হয়নি এখনো দাঁত হয় না। ও কিন্তু 500 প্লাস লাইভ ওয়েট, এখনো দাঁত হয় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাল্লাহ এটা আমি এইবার আসলে করতে চাবো না। যদি কেউ নিতে চাই, এটা আগামী বছরের জন্য বুক করে রাখতে পারবে। মানে 27 জন্য 27 জন্য আমার বুকিং করা গরু আছে অলরেডি। আছে? ওই সাইডে আছে, ওই যে ওই পাশে যেগুলো। তো এটাও সুন্দর সুন্দর শাহিওয়াল দেশাল সব গরুগুলোই দেখলাম। জি। আপনার এই খামারের যাত্রা কিভাবে শুরু হয়েছিল? কতদিন আগে শুরু করলেন? এইটা হলো 2021 সালে আমরা শুরু করছিলাম হলো বরিশালে। আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে বরিশালে। আচ্ছা। তো ওইখানে আমরা হলো আমার একটা বড় ভাই মিলে ওনার গ্রামের বাড়িতে মিলে হলো 10টা গরুতে শুরু করছিলাম। হ্যাঁ।
তো 10টা গরু আমরা প্রথমে ডেইরি করছিলাম। আচ্ছা। ডেইরির সাথে হলো আমরা প্রথমেই হলো বড় গরু কিনছিলাম শাহিয়া, এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যেগুলা, হ্যাঁ। 700 কেজি 800 কেজি গরু বানাইছিলাম। হ্যাঁ। তো তারপরে মাশাল্লাহ একটা ধাক্কাই খাইছি, হ্যাঁ বড় গরু বানাই একটা ধাক্কাই খাইছি মাশাল্লাহ। হ্যাঁ। তো ধাক্কা খাওয়ার পরে তারপরে আমাদের মনে হয়েছে যে না, এখানে আমরা আসলে কোরবানির প্রজেক্টের জন্য আসলে যেভাবে আগানো উচিত, তারপরে আমরা আসলে প্রফেশনালি লাগাইছি। এখন এটা আসলে আর হবি নাই, এখন এটা ব্যবসা হয়ে গেছে। আচ্ছা মানে এটা শখ থেকে শুরু হয়ে গেছে, হ্যাঁ। বাট এটা এখন ব্যবসা হয়ে গেছে। আচ্ছা, খুব সুন্দর খোলামেলা পরিবেশে আপনি এই ফার্মটি করেছেন। জি। একটু জানতেই চাচ্ছি যে আপনাদের এই যে ফার্মের যে জায়গা, শেড টেড সহ, জি। এই যে বাগান, জি। সুন্দর সুন্দর কাঁঠাল, কাঁঠাল, জি। সব মিলে কতটুকু জায়গার উপরে ফার্মটা? এখানে আমার ওই শেড আছে হলো আপনার 33 ডিসিমেল জমির উপরে, হ্যাঁ। আর এখানে আছে আরো 30। তো এখানে আমরা হলো আপাতত ঘাস করতেছি, কিন্তু এখানে আমাদের আসলে ফার্দার ফিউচার প্ল্যান আছে আপাতত এখানে। আচ্ছা, গরুকে এই ঘাস খাওয়াচ্ছেন? এইখানে ঘাস আছে, আমার নিচে ঘাস আছে, ওদিকে ঘাস আছে, আমার অনেকগুলো ঘাসের জমি আছে এদিকে। আচ্ছা, খাওয়ানোর প্রসঙ্গ যেহেতু এলো, জি। গরুকে ঘাস আর সাথে কি দিচ্ছেন? আমরা ঘাস দিচ্ছি, হ্যাঁ সাইলেজ দিচ্ছি, হ্যাঁ আপনি খ্যাট দিচ্ছি, হ্যাঁ। আর হলো দানাদার যে খাবারটা আছে আমরা টিএমআর করে দিচ্ছি, আচ্ছা টিএমআর টাইপের করে দিচ্ছি। প্লাস হলো আপনার রাতের বেলা শুধু 9টার পরে শুধু এই কাঁচা ঘাসটা, আচ্ছা, কাঁচা ঘাসটা। এতে আপনি গরুর গ্রোথ কেমন পাচ্ছেন, কি মনে হচ্ছে? গ্রোথ ভালো পাচ্ছি, হ্যাঁ। সবই ভালো পাচ্ছি, কিন্তু আসলে কিছু কিছু গরু থাকে দেখেন আমার আর আপনি যতটুকু খাবেন আমি যতটুকু খাবো, গ্রোথ তো সেম হবে না। হ্যাঁ হ্যাঁ। তো ইভেনচুয়ালি আসলে ডিপেন্ড করে গরু টু গরুর উপরে, আপনার গরু সিলেকশন করার উপরে ডিপেন্ড করে আসলে যে কতটুকু আচ্ছা। গ্রোথ নিবে আসলে। ভালো লাগলো যে আপনার সুন্দর সুন্দর গরু দেখলাম, ঘুরলাম। জি। এখন আমার তো ভালো লেগেছে, দর্শকদেরও ভালো লেগেছে। জি। আমার ক্রেতা ভাইয়েরা যদি আপনার এই সুন্দর গরুগুলো নিতে চায়, জি। তো এগুলো কি ঠিকা দামে নিবে, না লাইভ ওয়েটের নিবে, নাকি দাম দিতে হবে, না পানির দামে দিয়ে দিবেন? পানির দামে দিয়ে দেবো ইনশাল্লাহ। পানির দামে? ইনশাল্লাহ। পানির দামটা কত? আপনার যে ফার্মে গরু আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের দেখলাম, জি। এগুলো কি লাইভ ওয়েটে না ঠিকা হলে কি হবে? যে যেটাই কমফোর্টেবল ভাইয়া, সব সিস্টেম যে যেটাই কমফোর্টেবল। কেউ যদি ঠিকায় চায় তার আমি ঠিকাই দিব, কেউ যদি লাইভ ওয়েট চায় আমার কাছে লাইভ ওয়েট মেশিন আছে আমি তাহলে লাইভ ওয়েটে দিব, যে যেটাই কমফোর্টেবল। লাইভ ওয়েট যদি দেন, আপনার জি। খামারে যা গরু আছে এগুলো কত করে লাইভ ওয়েট ধরবেন? আমি ভাইয়া 200 থেকে 500 পর্যন্ত আমরা 550 টাকা করে কেজি রাখতেছি। 200 থেকে 500 কেজি পর্যন্ত 550 টাকা। 50 টাকা। 50 টাকা। তো অধিকাংশ গরুই তো আপনার এই 200 থেকে 500 কেজির মধ্যেই অধিকাংশই দিয়ে দিব, সব দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটাই তো বলা যায় যে খামারের প্রায় সব গরু সব গরু আমার 500 উপরে গরু খুবই কম, 2-4টা গরু আছে, হ্যাঁ। আর একটা বড় আছে ওটা 700-750 কেজির মতো। সেটা শুধু ঠিক সেটা ঠিক আছে, যেগুলো 500 উপরে যাবে ওগুলোও ঠিক আছে। ঠিক আছে। আর বাকি সবই প্রায় 550 550। আর একটু কমানো যায়। ওইটা ভাই আসলে যেমন আপনি যদি গরু নিতে আসেন আপনার কিছু সম্মান তো আমার করতেই হবে। আচ্ছা, আবার আরেকটা বিষয় থাকে যে ঢাকায় হোম ডেলিভারির বিষয় থাকে, সেটা ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে দেব আপনারা দিয়ে দিবেন? ইনশাল্লাহ। শুকরিয়া। আর কি লাগে? 550, তারপরেও একটু সুযোগ রেখেছে। বলতে গেলে আপনি যে বলছিলেন যে আমাদের সব গরুই প্রায় এক দামে 550, হ্যাঁ? আমার সব গরুতে আবার সুযোগ নেই, মানে 2-4টা ছাড়া। না আপনি যে বললেন না প্রাইসের সুযোগটাও আছে, সব গরুতে আবার কিছু কিছু গরুতে এই প্রাইসটা ফিক্সড, কিছু কিছু গরুতে এই প্রাইসটা ফিক্সড। আচ্ছা, ফিক্সড মানে 550। 550 মানে আপনি তো ভাই হাটে ঘুরেন, আপনি তো দেখেন আসলে গরু কিভাবে কিনতে হয়, তাই না? আপনার কথা শুনে মনে হচ্ছে সেই মিঠুন চক্রবর্তীর মতো বলতে হয়, আমার এক কথা 100 কথার সমান। অনেস্টে থাকার চেষ্টা করি যে গরুর ব্যবসা আসলে ভাই খুবই কমপ্লিকেটেড মার্কেট, খুবই কমপ্লিকেটেড মার্কেট, যে আপনারে অনেক রকম কথা বলে অনেক কিছু বলে আপনারে ধরাই দেওয়ার চেষ্টা করবে বাই করবে। মানে এটা আমি খামারিদের বলতেছি না, এটা হলো হাটে থেকে আমরা যখন গরু কিনতে যাই, তো আমরা খামারিরা যদি একই কাজ করি তাদের সাথে, তাহলে ব্যাপারটা কেমন হইলো? কিন্তু কোনো ডিফারেন্স নাই, মানে আপনাদের কথা কাজে মিল। ইনশাল্লাহ। কোনো ব্যাপার মানে ঘটবে না। হাটের যে স্ট্রাগলটা ওটা আমরা নিচ্ছি তাদের জন্য, হ্যাঁ, বাট তারা যেটা বলছে এটা পুরোটা অনেস্টি। বাহ, খুশি হলাম ভাই। একটু অনেক ধরনের কথা হচ্ছে, টকশোর মতো হয়ে যাচ্ছে। তো টকশোর থেকে আমরা একটু ঝাল শোতে যেতে চাই। অর্থাৎ এই যে গরুগুলো দেখছি 550 টাকা করে নিলে কোন গরুটার প্রাইস কেমন আসে সেটার একটা ধারণা দিতে চাই। একটু গরু দুই একটা বের করবো, দেখাবো। অবশ্যই। শুধু কিন্তু বড় গরু নয়, এই ধরনের ছোট গরুও আছে, মোটামুটি এরকম সংখ্যাও তো কম না। না, এরকম সংখ্যাও আছে, যথেষ্ট আছে। আচ্ছা, তো এই গরুটার ওজন কেমন আছে? এটা আছে হলো 165 কেজি এখন। এটা যদি 550 টাকা করে নেওয়া হয়, তাহলে এটার দাম কত আসে? এর দাম আসে 90,000 প্লাস সামথিং একটু আসবে। 90,000। মাশাআল্লাহ, 90,000 তো বেশ বড় সাইজ গরু। জি মাশাআল্লাহ, 1 লাখের মধ্যে সুন্দর গরু নিতে পারবেন। জি, ভালোই লাগছে। যে পিছনে আরেকটা দেখছি এরকম ভাবে বাঁধা আছে। তারপরেও দেখা, এটার ওয়েট কেমন আসছে? এটার ওয়েট আসলে 195 কেজি। 195 বা 93 এরকম। তাহলে এটার দাম আসে কত? 1,05,000 এর মতো। ও আচ্ছা, ঈদ পর্যন্ত হয়তো এগুলো কিন্তু সব দুই দাঁতের গ্যারান্টি। ঈদ পর্যন্ত হয়তো 2-4-5,000 2-4-5,000 টাকা বাড়তে পারে সর্বোচ্চ। তার মানে 1,05,000। এগুলো তো বাড়বেও না ভাই, এগুলো দেশি গরু, তো এগুলো আসলে অত বাড়ে, গ্রোথ অত বেশি না এগুলো। মাশাআল্লাহ, তাহলে 1,07,000-8,000 আপনি
সুন্দর কিন্তু সুন্দর দেশি গরু, যাচ্ছে। জি। বাহ, এমন একটা গরু দুইজন দুই দিকে টেনে ধরে ছোট মরিচের ঝাল বেশি। ঝাল বেশি, ঝাল বেশি, অনেকে ট্যাবলেট নাম দেয়, হ্যাঁ, অনেক রকমের। তো আপনি কি নাম দিয়েছেন এটার? আমি ওর নাম দিচ্ছি গাজর। 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 গাজর কেন ভাই? ও গাজর, ও শিংটা দেখেন গাজরের মতো। শিং এখন বালি বসে আপনি বুঝতেছেন না। ও কিন্তু আসলে রেড চিটাগাং ভুট্টির মতো কিছুটা। ওর চোখের দেখেন, গায়ের রং, ও শিংও লাল। হ্যাঁ, তো এই জন্য ওর নাম দিচ্ছি গাজর। 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 ওর পশম, গায়ের কালারও গাজরের মধ্যে যাবে। হ্যাঁ। ওর যে পশম যেটা পরে দেখতেছেন না আপনি, এটা পরে যে নিচের ছোট পশম কালারটা এসে পড়বে, আস্তে আস্তে গাজরের কালার এসে পড়বে। আচ্ছা, এটার ওজন কেমন হয়েছে? এটার ওজন কত? 207-8 কেজির মতো আছে এরকম। দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতের 4 দাঁত। একটা ষাঁড় ভুট্টি দেখছি, বা 8 সিসির জাতের বলা যায় যে টেঙ্গুর ভুট্টি। টেঙ্গুর ভুট্টি। হ্যাঁ, টেঙ্গুর ভুট্টি, আবার ফুললি ফুল ভুট্টি বললে আবার জি অনেকেই জি কি জি। বলবে, টেঙ্গুর ভুট্টি। টেঙ্গুর ভুট্টি। তো এটা ঠিকা নাকি কি হবে? ঠিকা, ঠিকা, এটা ভাই ঠিকা। আচ্ছা, এটা এটা কেমন ঠিকা। কি চাওয়া দাম? এটা চাওয়া দাম 1,80,000 টাকা। 1,80,000। জি। বেচা কেনা দাম? বেচা কিনা দাম ভাইয়া আসুক, দেখি আসার পরে। আসার পরে। এটা নিয়ে কথা হইতেছে ভাইয়া, অলরেডি আমার সাথে কথাবার্তা হইতেছে এটার সাথেও। হচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে। সুন্দর একটা তো- গাজর, গাজর। চমৎকার গাজর, খালি নেবেন আর খাওয়ান। 1,80,000। এই যে ছাগল, জি। ছাগল ধরে ফেলেছি ভাই। ছাগল কি হবে? ছাগল হলো ভাই লাইভ ওয়েটে। লাইভ ওয়েটে? জি। ফ্রিটি না। মানে আমি তো ভাবছি গরু আছে, গরু না না, আপনি আমারে বলছিলেন, এই জন্যই বললাম যে ফ্রিটি না, ছাগল আছে কিন্তু। ছাগল কি জন্য গরুর খামারে? অনেকেই আছে না ভাই যে একটা ছাগল লাগে, দুইটা ছাগল লাগে, বাসায় বাচ্চা কাচ্চা থাকে। হ্যাঁ। তা আমার কাছে একটা গরু নিল, সেটা ছাগল যখন হাটে যাবে কষ্ট করবে। আচ্ছা। তো এখান থেকে ছাগল আসলে আমাদের অল্প আছে, কিন্তু রাখছি সবার জন্য, সবকিছুই আছে। ছাগল আছে, মুরগি আছে, সবই আছে। সবই আছে আলহামদুলিল্লাহ। কুরবানিতে আবার মুরগি নিয়ে কি করবে? মুরগি যা মানে আমাদের জন্য, মানে আমাদের খামারে সব আছে। আচ্ছা, খামারে সব আছে। তো এই ছাগলগুলো কিভাবে বেচা বিক্রি হবে? লাইভ ওয়েটে, লাইভ Live ওয়েটে, weight? লাইভ ওয়েটে Live weight 750 কত? টাকা করে। কত? 750। 750। জি। মাশাআল্লাহ, 750 করে লাইভ ওয়েটে। এগুলো কিন্তু দেশি ছাগল। দেশি ছাগল না? এইটা আবার পাকড়া আছে। ওটা পাকড়া। তাহলে ওটা পাকড়া, ওটা কি ওই শাহিওয়াল? পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল জাতের ছাগল। আচ্ছা, ওজন কেমন আছে এগুলোর? এগুলো ওজন আসছে হলো 24 কেজি 25 কেজি করে। আচ্ছা, সেক্ষেত্রে দাম কেমন আসতে পারে? দাম আসে কত? 22,000 23,000 এরকম। একবার ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহিওয়াল ছাগল আর শাহিওয়াল হচ্ছে ছাগল দেশি আর পাকড়া ছাগল। মাশাআল্লাহ। আর একটা গরু কিন্তু সামনে নিয়ে এসেছি। এটা কিন্তু ভাই অন্তর ভরা গরু। একদম অন্তর। এর চুজ, এর নাভি, কম্বল, গলার লতি, হ্যাঁ, লতি, সবকিছুই কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আমাদের সবচেয়ে পছন্দের গরু। ও থাকে এই কোনায়, আমরা যখন ফার্মে ঢুকি, হ্যাঁ। ও ঢোকার পরে ও মনে করেন যে এরকম করতেছে না, এরকম করতে যতক্ষণ পর্যন্ত ওর গায়ে টাচ না দেওয়া হবে, হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত ডাকবে। আহ, ওরা যেভাবে টাচ করে পরে ও ঠান্ডা হবে। আচ্ছা। আমার ফার্মে আমার গরু অত নাম দেওয়া নেই, একটা গরুর নাম দেওয়া, ওর নাম হলো কোকো। 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 মাশাআল্লাহ। ওরে আমি আনছিলাম হলো এতটুক বাচ্চা আনছিলাম। হ্যাঁ। আমার কাছে আজকে প্রায় 1.5 বছর। বাহ, কয় দাঁত আজকে হয়ে প্রায় গেছে এখন? এখন মাত্র 2 দাঁত। 2 দাঁত। মাত্র 2 দাঁত। আমি একদম বাচ্চা আনছিলাম। দেখেন কোকোরে আটকানোই যাচ্ছে না, ওরে মরণ রে। এই বড় রে বলো, জোরছে মারো, আটকাইছি কোকোরে, দেখছেন? জি। এটার ওজন এই কেমন স্যার। কি হয়েছে? এটার ওজন হয়েছে ভাই 430 কেজি। 430 কেজি। 430 কেজি। আচ্ছা, তো 430 কেজি যদি হয়, 550 টাকা করে হলে কত টাকা আসে এখন? ওর আসে 2,36,000 টাকা। 2,36,000। 36,000। ওরে 2,36,000 টাকা যাচ্ছে, কিন্তু তুমি আটকাইতে পারি কিনা? পারবেন পারবেন, ও ভদ্র গরু, ও ভদ্র গরু। 2,36,000 কিন্তু এটা নিয়ে যাবো এখনই। ও না, আমি তো এখন নিয়ে যাবো না, এখন নিয়ে ঢাকাতে যান। আটকায় রাখছি জি। আর কি। এখন এটার ওয়েট অনুযায়ী 2,36,000 আছে। এরপরে ওজন বাড়লে জি। আর একটু বাড়বে ভাই। ইনশাআল্লাহ। আমি হাঁপায়ে গেছি। আপনি একটু আইরিবন একটু পানি খাওয়ান। পানি খাওয়াবো, তাহলে এটা 2,36,000 2,36,000 ইনশাআল্লাহ। মাস। ডেলিভারি আমার। ডেলিভারি। ডেলিভারি আমার। তবে ওজন বাড়বে। কিন্তু আপনার এইখানে আপনার কি আছে, আপনার 2,36,000 সাথে কিন্তু আপনার যে গরু চলে যাবে, হ্যাঁ। আপনি 3 দিন আগে নেন আর 7 দিন আগে নেন, হ্যাঁ। কোরবানির জন্য নিলে খাবার ওর সাইলেজ ও যা যা খাবে সব আমি দিয়ে দিব, বাহ, সাথে আমি দিয়ে দিব। আপনার হাসিল নাই, গাড়ি ভাড়া নাই, গরুর খাবার খরচ নাই, হ্যাঁ। খালি নিয়ে যাবেন রেডি টু ফর ইওর হ্যাপিনেস। তো আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই? অবশ্যই। আপনি কি খাবেন? আপনারা তো আগেই বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, না সাইলেজ দিয়েন না। সাইলেজ না, সাইলেজ না, আপনারা দানাদার। দানাদার। দানাদার, দানাদার। আচ্ছা, ঠিক আছে, ওরে বাবা, দানাদার। যা। আটকানো যাবে না, যা। যাও। মাশাআল্লাহ, কঠিন একটা গরু, ডিগবাজি দেয়া গরু। হ্যাঁ। আমি এই প্রথম দেখলাম, সে নিজে নিজে যায় না ভাই। ডিগবাজি দেয়, ভয় লাগে, দুই দিকে টেনে রাখা হয়েছে। হ্যাঁ। এটার ওজন কেমন কি? এটার ওজন আছে হলো 370 কেজির মতো। আচ্ছা, 370 মাশাআল্লাহ। এর নাভি, কম্বল, কালার সবকিছু কিন্তু খুব দেখার খুবই মতো। সুন্দর গরু, খুবই সুন্দর মাশাআল্লাহ। গরু। 370 যদি হয় তাহলে তো এটা লাইভ ওয়েট। লাইভ ওয়েটে, লাইভ ওয়েটে। অর্থাৎ এটা লাইভ কত? ওয়েটে। 550। 550 ইনটু 370 370 কত আসে একটু দেখবেন? অবশ্যই 2,03,000। 2,03,000। মাশাআল্লাহ। দেখেন, এই গরুটা যদি এখন আপনারা নেন, এই গরুটার আনুমানিক মূল্য হচ্ছে 2,03,000। এরপরে যদি 20 কেজি ওজন বাড়ে, সে ওজনের হয়তো টাকা যুক্ত হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2,10,15,000 ভিতরেই
আমার মনে হয় ইনশাআল্লাহ এরকমই হবে, এরকমই হবে। বা 20 হইতে পারে, কারণ এগুলো আসলে 2 দাঁত তো মাত্র গ্রোথ নিতেছে, তো একটু গ্রোথ হয়তো একটু ভালোই নিবে। আচ্ছা। হয়তো এখনো 40 দিন সময় আছে, 40 দিনে তো 30 কেজি গ্রোথ নিবে তখন মিনিমাম। মাশাআল্লাহ আরো পরে হৃষ্টপুষ্ট হবে, আরো হৃষ্টপুষ্ট হবে, সুঠাম দেহের, তখন কিন্তু আপনাদেরও ভালো লাগবে। আরো রঙও সুন্দর হবে। এখন তো পশম পরে ও আরো চকচকে রং হবে। এটাও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন। তিরিং বিরিং গরু, ডিগবাজি দিয়া গরু, মাশাআল্লাহ সুন্দর একটা পাকড়া গরু বের করেছি। এই গরুটার লাইভ ওয়েট কত আছে? এটা আছে হলো আপনার 400 কেজির মতো এখন। 400 কেজি। 400 কেজির মতো। আচ্ছা 400 কেজি যদি হয় তাহলে 550 টাকা করে হলে কত টাকা হচ্ছে গরুটার দাম? 2,20,000 একটু কম বেশি হবে। 2,20,000 হবে, কিন্তু এটা 400 একটু প্লাস আছে, তো 2,20,000 একটু উপরে পড়বে। প্রায় 2,20,22 2,20,000 এরকম। মাশাআল্লাহ। দেখেন এখন যদি আপনি গরুটা নেন 2,20,22, জি 550 টাকা লাইভ ওয়েটে এই গরুটা আপনি 2,20,22 নিতে পারছেন এখন। এরপরে তো যদি একটু একটু ওয়েট গেইন করবে, ওটা বাড়বে, তখন সেটা কিন্তু আবার যুক্ত আর হবে। আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই লাইভ ওয়েটের প্রাইসটা কিন্তু আপনার ঈদের ডেলিভারির দিনের, যখন নিবে, যেদিন নিয়ে যাবে সেই সময় ডেলিভারি, ফাইনাল ডেলিভারিতে ফাইনাল প্রাইসটা হবে। করা হবে সেই সময় 400 জায়গায় যদি 420 কেজি হয় সেটার পয়সা ওই- কিন্তু আপনাকে ওই পাঁচটা দিতে হবে। জি। 420 ইনটু 550, তখন যেটা আসে সেটাই আপনাকে। তো এখন একটা ধারণা দিচ্ছি যে 550 টাকায় আপনারা যদি গরু নেন কতটা ঠকছেন বা কতটা জিতছেন তার একটা ধারণা কিন্তু পাবেন। এই সাইজ গরু আপনি এখন নিতে পাচ্ছেন 2,20,000 টাকা। মাশাআল্লাহ সুন্দর একটা গরু ধরে রেখেছে। ওর শিং, ওর এই যে চুজ জি। এবং ওর দাঁড়ানোর ভঙ্গি, নাভি কম্বল সবকিছুই চোখে লাগছে, দেখার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার ওয়েট কেমন আছে? এটা ওয়েট আছে হলো 510 কেজি এখন। ও এখনই 510, তাহলে এটা কি লাইভ ওয়েট নাকি? না, এটা ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা ঠিক আছে। এটা ঠিক আছে কারণ কি, আমি আপনার এটা ওয়েটও গরু সুন্দর, হ্যাঁ। আবার এই গরুটা ভাই আমার কিনাও বেশি। আপনি দেখেন এরকম শিং, এরকম চুট, এরকম কালো গরু খুব মিলানো কষ্ট ভাই আসলে। আচ্ছা, আচ্ছা। মানে এগুলো আমরা আসলে কম্পিটিশন করে কিনা লাগে আমাদের। আচ্ছা, তো এটা যদি ঠিকা হিসাবে হয় সেক্ষেত্রে এটা কেমন কি দাম চাইবেন? এটার আস্কিং চাচ্ছি ভাই 3.5 লাখ। 3.5 লাখ? জি 3.5 লাখ। এরপর আলাপ আলোচনা আলোচনা যা নাকি আর একটু কমিয়ে দেওয়া যায়? জান আরো 20,000 কমাই দিলাম। 20,000 জি। মানে 3 লাখ? না 3,30,000। ও 3,30,000। আমি আবার 3,30,000 হিসাবে খুব দুর্বল। হিসাবে তো দুর্বল। যোগে। রিপন ভাই আমাদের ক্ষেত্রে হিসাবে দুর্বল, কাস্টমারের ক্ষেত্রে রিপন ভাই হিসাবে 100 টপ নচ। হিসাবে রিপন ভাই দুর্বল এই জন্য। আচ্ছা ঠিক আছে, 3,30,000 একেবারে ঈদ পর্যন্ত। এটা কিন্তু ঈদ আরো পর্যন্ত। বাড়বে এরপরে। আর এটা কিন্তু ফিক্সড, এটার কিন্তু পরবর্তীতে যেহেতু এটা ঠিকাই, সুতরাং এটার দাম বাড়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা এখন যেটা হবে ওইটাই। যেটা জি ফাইনাল হবে সেটাই ফাইনাল, একবার ঈদ পর্যন্ত ডেলিভারি সহ। তাহলে 3,30,000 হলে এটা ইনশাআল্লাহ নিতে পারবে। এখানে কথাবার্তা বলার সুযোগ আছে, আরো কথাবার্তা বলার সুযোগ আছে। জি এরপর আরো একটু বড় গরু দেখাই। অবশ্যই আরেকটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আরেকটি বিগ সাইজ গরু কিন্তু এসেছে। আমি জানি না ক্যামেরায় আপনারা কতটুকু দেখছেন। আরেকটা কথা আছে ভাই, ক্যামেরায় গরু আরো বড়, কারণ আমি নিজেই 6 ফিট 1 লম্বা, আমার সামনে গরু এমনিই ছোট লাগে। আমি জন্য গরু বেচার সময় গরুর পাশে দাঁড়াই না। এটার ওজন? এটার ওজন হলো 532 কেজি। তো এটা 532 32 কেজি। সেই হিসাবে কেমন দাম আছে এটা? এটার দাম আসছে কত? এটা তো ঠিক আছে, এটা তো ঠিক, এটা ঠিক আছে, ও আমার তালে এটা তালে ঠিক বলছিল। আছে, এটা ঠিক আছে, ঠিক এটা আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, মানে একটা চাইবেন এরপর এটা দরদাম ঠিক হবে। আছে, এটা ঠিক আছে। জি তো এটা কেমন কি চাচ্ছেন? এইটাও আপনার ওই 3,30,000 দিলাম জান। 3,30,000? 3,30,000। এটা একটু ওজনে বেশি? এটা ওজনে বেশি, ওটা আবার আপনার সুন্দর বেশি। হ্যাঁ ওটা একটু সুন্দর বেশি। ও এটা এটা একটু তো মাংস বেশি পাবে, কিন্তু দামটা একই থাকতো। ঠিক আছে দর্শক, এটাও কিন্তু আপনারা দেখেন 3,30,000 ঠিকা দামে এই গরুটা নিতে পারবেন। এটা কিন্তু ঈদ পর্যন্ত সব খরচ সহ, ঢাকায় ডেলিভারি সহ। জি। সুতরাং আমার মনে হয় আপনারা যারা ক্যামেরায় অভ্যস্ত মোটামুটি গরু দেখে কোন সাইজের গরু, কোন খামারি কেমন দাম চাচ্ছে, এটা কিন্তু দেখলে কিছুটা বুঝতে পারবেন। তো যাই হোক, চলে যাক, আমি আর বেশি কিছু বললাম না। চকচক চকচক করছে, এটা কি কালারের গরু ভাই? এটা আপনি বলেন ভাই, এটারে কেউ গোল্ডেন বলে, কেউ সাদা বলে, রোদে আবার এটার ভিজেলে এটা গোলাপি হয়ে যায়। ও এটা ভিজেলে চোখের কালার হিসেবে গোলাপি হয়ে যায়। জাতের দিক থেকে তো ফ্রিজিয়ান। এইটারে আসলে আপনি বলতে পারেন ফ্রিজিয়ান হাসা। ফ্রিজিয়ান নতুন জাত হয়ে যাবে, পরে দেখবেন যে না এটা ফ্রিজিয়ান, এটা ফ্রিজিয়ান। কেউ রানী শঙ্কর বলে, কেউ অনেক কথা বলে, কিন্তু এটা ফ্রিজিয়ান আসলে। ফ্রিজিয়ান। আর এটা আমার ইন হাউস ব্রিড, ওর জন্ম আমার ঘরেই। আচ্ছা, তো এটা বয়স কেমন হয়েছে, কয় দাঁত? এটা নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। আচ্ছা, ওজনের কোনো ধারণা? ওজন আছে হলো 700 কেজি। মাশাআল্লাহ 700 কেজি। এটা ঠিকা দামেতে হবে? এটা ঠিক দাম, এটা ঠিক দাম। যদি চাওয়া দাম হয় কেমন কি চাইবেন? চাওয়া দাম, এটা চাওয়া দাম ভাই 5 লাখ। 5 লাখ? 5 লাখ। এরপর দ্বিতীয় কোনো চাওয়া? দ্বিতীয় কোনো চাওয়া ভাই, এটা আসলে কথাবার্তা বলে, কিন্তু আমি মনে হয় আমি খুব একটা বেশি চাইছি ভাইয়া। আচ্ছা। 700 কেজির গরু 5 লাখ টাকা দাম চাইছি, খুব একটা বেশি চাইনি আসলে। আচ্ছা, এগুলাই অনেকে টন বলবে। হ্যাঁ
না আপনি তো স্কেল আছে, স্কেল আছে, হ্যাঁ এটাই বললো, এটাই অনেকে টন বলবে। টন বলবে। আচ্ছা, না তারপরেও আর কোনো বলার সুযোগ আছে যে মোটামুটি এরকম? না না, অনেকে বলতে পারে, একটু আসলে আমি ওটা অনার করে দিব। আচ্ছা, অনার করে দিব, অনার ভালো অনার করবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ভালো অনার করব। এটার নাম কি রেখেছেন? এটার নাম স্নোই। সোই। স্নোই, ওই যে হোয়াইট, যে ওর ছোটকালে ওর নাম ছিল জন্ম, ও স্নোই, স্নোই, কারণ ওর জন্ম আমার এই ফার্মেই, ও এখানেই জন্ম, ওর বাহ, এখানেই জন্ম। ওর ছোটবেলার ভিডিও আছে আমার কাছে, আমি ওই দিনই এটা দেখতেছিলাম যে আসলে মানে এই এতটুক ছিল, এখান থেকে আজকে মাশাআল্লাহ আমার থেকে বড় হয়ে গেছে। না আপনি তো বিগ সাইজ। এইটাই আমার জন্য আসলে এই সাইজের গরু লাগবে আসলে। মানে আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়ছিল যে বাংলা সিনেমার একজন নায়ক আছে না, ওমর সানি। এখন যদি আমাদের সময় ছিল ওমর সানি, ওনার মতো আপনার মানে মাশাআল্লাহ ফিগার এবং চুল এবং লম্বা। Thank you, thank you. হ্যাঁ, দেখে খুব ভালো লাগছে। এবং আমার ওই ডায়লগটাও মনে হচ্ছিল ওমর সানির, ওই কোন একটা সিনেমায় উনি বলছিল, প্রিয়া তুমি তো লাট সাহেবের মেয়ে, আমি তো এক কোতোয়ালের গরিব ছেলে, এক গরু আমার ঘরে তুমি কি করে যাবে প্রিয়া? গরু রাখাল আমি নাকি, গরু বালি গরু রাখাল। আল্লাহ, তো যাই হোক, আজকে জাযাকাল্লাহ একটু মজা করে ভিডিও করছিলাম, জি। ভালোই লাগছিল। ভাইয়ের এখানে কি হইছে বাবা? হয়ে গেছে, চমৎকার খোলামেলা কি হইছে পরিবেশে বাবা, কি হইছে? গরুগুলো কি লালিত হইছে? পালিত হচ্ছে এবং আপনাদেরকে মজা কি হইছে? ভিডিওটা একটু উপস্থাপন করলাম। কেন কেন তো ভাই আমরা শেষ করি মনে হয় না? কি হইছে? শেষ করবো? হ্যাঁ ইনশাল্লাহ। তো দর্শক, কি হইছে শেষ বাবা? করি। আপনারা যারা কোরবানি গরু বুকিং দিতে চান তারা আসবেন, এসে কেন? শুনে আমি তার ছবি তুলতে দেব না। শুনে নিয়ে নেবেন। আল্লাহ হাফেজ। কি হইছে বাবা?